জামাই এসেছে, তাকে এখন কি খেতে দেই বলো তো? ঘরে যে কিছুই নেই, আবার কোনো টাকাও নেই। বলছি, তুমি না ভালো হোগলা ফুলের পায়েস বানাতে পারো? হ্যাঁ পারি, কিন্তু কোনো কিন্তু না, আমি এখনই গিয়ে এনে দিচ্ছি। তুমি হোগলা ফুলের পায়েস করো। রতন বাইরে থেকে অনেকগুলো হোগলা ফুল নিয়ে আসে। এই দেখো, কতগুলো নিয়ে এসেছি। আমি ফুল ছেড়ে ছেঁকে দিচ্ছি, তুমি অন্য কাজ শেষ করো। দাও এবার এগুলো। মা, কি করছো তুমি এসব? ও তো বললো কিছু করতে হবে না। তাই বললে কি হয় মা? এই তো আমার পায়েস করা হয়ে গেছে। চল তোদের খেতে দেই। বাবা, এই নাও পায়েস খাও। পায়েস এমন হলুদ রঙেরও হয়? এটা আসলে হোগলা ফুলের পায়েস। ছোটবেলায় মা আমাদের রান্না করে দিতেন। খুব মজা, তুমি খেয়ে দেখো একবার। আরে সত্যি তো, এটা খেতে অনেক মজা আর খুব অদ্ভুত একটা খাবার। হ্যাঁ, এটার বিষয়ে তেমন কেউ জানেই না। তবে আমরা যারা সমুদ্র তীরবর্তী আর সুন্দরবনের পাশে বাস করি, তাদের কাছে এটা একটা আবেগের খাবার। বাবা, দয়া করে তুমি কিছু মনে করো না। আমরা তোমার যোগ্য সম্মান দিতে পারছি না। কি বলছেন এসব বাবা? এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি কিছুদিন হলো গ্রামে ভালো মানের একটা রেস্টুরেন্ট খুলতে চাচ্ছিলাম। সেখানে ঐতিহ্যবাহী আর অপরিচিত খাবারের আইটেম রাখতে চাচ্ছিলাম। আপনাদের এই খাবারের নামেই আমি আমার রেস্টুরেন্ট খুলবো। প্রধান খাবার হিসাবে এটাই থাকবে। এই রান্নাটাও আপনারা করবেন মা। আমার রেস্টুরেন্টের অর্ধেক লাভ আমি আপনাদের দেব। এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, কারণ আমি জানি এমনিতে যদি আপনাদের টাকা দিতে চাই তাহলে আপনারা সেটা নেবেন না। আবার আপনারা ভালো না থাকলে আপনার মেয়েও ভালো থাকবে না। সে ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। তাই এটা আমাকে করতেই হবে। কথা অনুযায়ী শিমুল রেস্টুরেন্টটাই দেখতে দেখতে সেটা অনেক বিখ্যাত হয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন সেই বিখ্যাত হোগলা ফুলের পায়েস রেস্টুরেন্টে। আপনি বলুন এই খাবারটা কেমন? আমি এমন জিনিস কোনোদিনও খাইনি। এক কথায় অসাধারণ। হোগলা ফুলের যে পায়েস হতে পারে, এটাই আমার জানা ছিল না। বাবা, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। তুমি আমাদের সবাইকে সুন্দর একটা জীবন দিয়েছো। আমার নিজের ছেলেটা যদি এমন হতো। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। তুই এখানে? আমি ওনাকে ডেকেছি বাবা। একদিন আমি ভাইয়ার সাথে আলাদা করে কথা বলেছিলাম। উনি ওনার অপরাধ স্বীকার করেছেন। নিজের বউয়ের মন রাখতে গিয়ে ভুল করেছেন। এখন সেটা বুঝতে পারছেন। আপনি ওনাকে ক্ষমা করে দিন বাবা। তোর মা যদি তোকে ক্ষমা করে, তবে আমার আর কিছু বলার নেই। আমাদের আর